বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। আজকে আমার কম্পিউটারে একটা র্যাম লাগাবো, তো সেই বিষয়টা তোমাদের সাথে শেয়ার করছি। কারণ যারা নতুন তাদেরকে জানানো উচিত যে কীভাবে র্যাম কম্পিউটারে লাগাতে হয় এবং র্যাম কীভাবে এক্সটেন্ড করতে হয়। বা ধরো তোমার 4 GB বা 8 GB র্যাম আছে, তারপরে তুমি আরও একটা লাগাবে কীভাবে। তো তোমরা দেখতে পাচ্ছ এটা DDR4 একটা র্যাম। এটা টিম গ্রুপের একটা র্যাম। এই র্যামটা বাংলাদেশি টাকায় 2900 টাকা পড়েছে। তো আজকে এই টিম গ্রুপের র্যামটা এলিট এটা লাগাবো আমরা। র্যাম লাগানোর জন্য যে বিষয়টা আগে বুঝতে হবে যে তোমার কম্পিউটারে যে র্যামটা লাগানো আছে সেটা কত বাস স্পিডের, সেটা আগে তোমাকে জেনে নিতে হবে। দেন তোমাকে নতুন একটা র্যাম কিনে পাশে যদি স্লট ফাঁকা থাকে তাহলে সেই স্লটে তুমি যদি সেটা লাগিয়ে নাও তাহলে তোমার কম্পিউটার ঠিকঠাক মতো কাজ করবে। সেম বাসের হতে হবে র্যামটা, তাহলে ঠিকঠাক মতো কাজ করবে। তো র্যামটা আমরা খুলে নিচ্ছি। এই র্যামটা হচ্ছে 3200 বাসের একটা র্যাম, 8 GB DDR4 র্যাম। তো র্যামটা আমি খুলে ফেললাম। এখন র্যামটা প্যাকেট থেকে খুলে নেব। এই বক্সের মধ্যে আছে র্যামটা। খুব সাবধানতা অবলম্বন করতে হয় র্যাম খোলার সময়, কারণ অনেক সময় চাপ লেগে র্যাম ভেঙে যেতে পারে। এই বিষয়গুলো আসলে টেকনিক্যাল বিষয় যেহেতু, সেই জন্য এটা বলে নিতে হয়। আর বাঁদিকে একটা ফাঁকা জায়গা আছে, এই যে আঙুল ঢোকালে পরে বাঁদিকে এখান থেকে র্যামটাকে বের করতে হয়। এই যে এভাবে আস্তে করে বের করে নিয়ে আসতে হয় র্যামটাকে। আমার পূর্বের যে র্যামটা কম্পিউটার লাগানো আছে সেটা কর্সিয়ার ব্র্যান্ডের, আর এটা হচ্ছে টিম গ্রুপের। আমি কর্সিয়ার ব্র্যান্ডের র্যামটা পাইনি। দেখো তোমরা, এটা 8 GB DDR4 3200 বাস স্পিডের এই র্যামটা। সিরিয়াল নাম্বারটা দেওয়া আছে মেড ইন তাইওয়ান। তবে আমি মনে করি তাইওয়ানের প্রোডাক্টগুলো মোটামুটি ভালো। তো এই হচ্ছে বিষয়। তো এখন আমরা র্যামটাকে পিসির মধ্যে ইনস্টল করে নেব এবং দেখব যে র্যামটা ঠিকঠাক মতো কাজ করছে কিনা। র্যাম লাগানোর সময় অবশ্যই মনে রাখতে হবে যে র্যাম স্লটের যে মাঝখানে যে বিটটা থাকে সেই বিটের সাথে অবশ্যই র্যামের গায়ে যে একটা গর্ত বা ফুটার মতো থাকে সেটা যেন সেম হয়। একটা ইউজার ম্যানুয়াল দেওয়া আছে এই র্যামের খোসার মধ্যে। ল্যাপটপ এবং ডেস্কটপে কীভাবে তোমরা র্যাম লাগাবে সেটা সম্পূর্ণভাবে দেখো এখানে দেয়া আছে। প্রথমে থেকে একেবারে শেষ পর্যন্ত তোমরা এটা দেখে নিতে পারো র্যাম লাগানোর সময়, তাহলে তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবে যে এটা কীভাবে করতে হয়। ছবি এঁকে দেখানো আছে। তো যাই হোক, আমরা র্যামটা রাখি এবং আমাদের সিপিইউটা এখন খুলে নেব। সিপিইউটা না খুলে তো র্যাম লাগানো সম্ভব না। তো সিপিইউটা আমরা খুলে নিচ্ছি। জাস্ট একটা স্ক্রু আমরা খুলে আমরা সিপিইউটাকে উপরে সাইডের যে পার্টটা, সেটা আমি পূর্বে একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে কীভাবে সাইডের পার্টটা খুলতে হয়। তো আমার টুল বক্সটা নিয়ে নিই এবং টুল বক্সের মাধ্যমে আমরা এখন এই কম্পিউটারের সিপিইউটার পাশের যে বক্সটা, এই ক্যাবিনেটটা, এটা আমরা খুলে নেব। PS2 স্ক্রুটা লাগবে, মানে স্ক্রু ড্রাইভারটা লাগবে PH2। তো এগুলো সবাই মোটামুটি জানো তোমরা, আমি জানি যে এগুলো সবাই জানো, তবে একটু সাবধানতা অবলম্বন করাটা উচিত, কারণ যেহেতু ইলেকট্রনিক্স সামগ্রী, সুতরাং একটু সাবধানতা অবলম্বন করাটাই ভালো। তো তোমরা দেখতে পাচ্ছ একটা র্যাম অলরেডি লাগানো আছে, ওটা কর্সিয়ার ব্র্যান্ডের। ওটাও ওটাও 3200 বাসের তোমার র্যাম। এই যে এখন আমার পাশে একটা স্লট ফাঁকা আছে, এখানে ওইটা 8 GB, আমি আরও একটা 8 GB লাগিয়ে নেব। তো র্যামটাকে আমরা নিয়ে নিই। দেখো এই র্যামের মাঝখানে কিন্তু, দেখো এই যে মাঝখানে একটা বিটের মতো সামান্য, যে এখানে একটু গর্তের মতো আছে, এইটা ঠিক মাদারবোর্ডের যে বিটটা আছে ওই বরাবর পড়তে হবে, আদারওয়াইজ কিন্তু র্যামটা ভেঙে যেতে পারে। বর্তমান যে মাদারবোর্ডগুলো, তাতে র্যামের স্লটের যে লক থাকে দুপাশে থাকতো লক, কিন্তু এখন কিন্তু এক পাশে লক। আমি দেখাচ্ছি, এই যে দেখো, এই যে লকটা আমি ওপেন করে নিচ্ছি, এই একটাই লক থাকে এবং এটা যখন বসাবে তখন ঠিক এইভাবে সুন্দর করে বসাতে হবে এবং খেয়াল রাখতে হবে যে ওই র্যামের স্লটের যে বিটটা, ওই বিট বরাবর যেন এই র্যামটার যে গর্ত বা ফুটা বা যাই বলো যেটা আছে, এটা যেন ঠিকঠাক মতো পড়ে। এবং যখন র্যামটা তুমি চাপ দিয়ে আটকাবে তখন একটা সাউন্ড হবে, সুন্দর সাউন্ড হবে, এক সাইডে বসবে আর এক সাইডে লকটা অটোমেটিক্যালি চাপে, মানে তুমি যখন হালকা প্রেস করবে তখন লকটা অটোমেটিক্যালি আটকে যাবে। আমি দেখাচ্ছি তোমাদের। র্যামটা কিন্তু বসেনি এখন আমাদের, আমি চেষ্টা করছি ঠিকঠাক মতো বসানোর, কারণ একটু উলট পালট হলে র্যামটা ভেঙে যেতে পারে।
সব কিছু ঠিকঠাক আছে। এই যে এক সাইডে এখন আমরা হালকা প্রেস করলে এই যে ব্যাস আটকে গেল র্যামটা ঠিকঠাক, লকটা অটোমেটিক্যালি আটকে যাবে। ব্যাস, খুব বেশি প্রেশার দেওয়া যাবে না, আবার কম প্রেশার দিলেও আটকাবে না। তো র্যাম আমাদের ওকে। এখন আমরা স্ক্রিনে চলে যাব, স্ক্রিনে গিয়ে দেখব। তো বন্ধুরা, আমরা র্যামটা লাগিয়ে নিলাম। এখন আমাদের র্যামটা কম্পিউটারে ঠিকঠাক মতো কাজ করছে কিনা এটা দেখার জন্য আমরা দিস পিসিতে যাব। এখান থেকে আমরা দিস পিসির উপর রাইট বাটন ক্লিক করব এবং এখান থেকে আমাদের প্রপার্টিসে ক্লিক করব। প্রপার্টিসে ক্লিক করলে পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে 16 জিবি 15.6 মানে 15.6 জিবি ইউজেবল। তো এখানে আমাদের র্যামটা ঠিকঠাক মতো ইনস্টলড হয়েছে। এখন বিষয়টা হচ্ছে যে আমাদের আগে ছিল 8 জিবি, এখন আমরা এক্সটেন্ড করে আরও 8 জিবি এক্সটেন্ড করে আমাদের টোটাল র্যাম করলাম 16 জিবি 16 জিবি। তো এভাবে আমরা নিজেরা ঘরে র্যাম এক্সটেন্ড করতে পারবো, মানে র্যাম আমরা লাগিয়ে নিতে পারবো। শুধুমাত্র টেকনিক্যাল কিছু বিষয় আছে যেগুলো একটু সাবধানতা অবলম্বন করতে হবে। প্রত্যেকটা সাবধানতার ব্যাপারে আমি ভিডিওর মধ্যে বলেছি। তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর যদি কোনো নতুন কোনো হার্ডওয়্যার সম্পর্কিত কোনো কিছু তথ্য জানতে হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আমি চেষ্টা করব তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার। তো সকলে ভালো থাকো, ধন্যবাদ।